শুরুতেই আমি 114টি সূরা, কোরআনে কারীমের মধ্যে যে 114টি সূরা আছে তন্মধ্যে একটি আমাদের পরিচিত নামাজের মধ্যে তেলাওয়াতকৃত, প্রায় আমরা সকলেই জানি, একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। এই সূরার আলোকেই আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। সূরা কাফিরুন নামে এই সূরা প্রসিদ্ধ। আল্লাহ তাআলা নবীকে বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়। কাফের সম্প্রদায় বলতে মুসলমানদের বিপরীত যত সম্প্রদায় আছে, যত ধর্মাবলম্বী আছে, যত ইজম মতবাদের বিশ্বাসী আছে, সকলকেই এখানে সম্বোধন করা হয়েছে। এক কথায় যারা মুসলমান না, মুমিন না, এরা সকলেই হলো কাফের। এখন কাফের হয়ে তার নাম খ্রিস্টান হতে পারে, তার পরিচিতি হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মের অনুসারী হতে পারে, অথবা ইহুদি ধর্মের হতে পারে, বৌদ্ধ ধর্মের হতে পারে, এরকম বিভিন্ন ধর্মাবলম্বী হতে পারে, অথবা নাম মুসলমানের কিন্তু বাস্তবেই প্রকৃতপক্ষে তারা মুসলিম না। তারা মুসলমানদের নিকট, মুসলমান যারা স্কলার আছেন, মুফতি আছেন, বিজ্ঞ আলেম আছেন, তাদের মতে তারা আদৌ মুসলিম নয়, বরং কাফির হিসাবে সাব্যস্ত। যেমন কাদিয়ানী সম্প্রদায় আছে, এরা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত নামে পরিচয় দেয়, কিন্তু এরা বাস্তবে হলো কাফের। তো এরাও এখানে অন্তর্ভুক্ত। এভাবে শিয়াদের কিছু দল আছে যারা তাদের আকীদা বিশ্বাসের কারণে কাফের, তারাও এখানে অন্তর্ভুক্ত। এভাবে হিজবুত তাওহীদ, আমাদের দেশে যে হিজবুত তাওহীদ আছে, এরাও, যারা হাদিস অস্বীকারী আছে, যারা কোনো হাদিসকেই মানতে চায় না, মানে না, বিশ্বাস করে না, এরাও এখানে অন্তর্ভুক্ত আছে। এরকম যত মুসলিমের বিপরীত, মুমিনের বিপরীত যত অমুসলিম হতে পারে, সকলেই আল্লাহ তাআলার যেই সম্বোধিত আয়াত আল্লাহ নবীকে বলতে বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী আপনি বলেন, এটা জানিয়ে দেন, হে কাফের সম্প্রদায়, অবিশ্বাসী সম্প্রদায়, যারা মুমিন না, মুসলমান না। কি জানিয়ে দিবে? লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, তোমরা যার উপাসনা করো, আরাধনা করো, যাদেরকে সম্মানের বস্তু মনে করো, সেজদার উপযুক্ত মনে করো, আমি কখনো তাদের ইবাদত করব না, করতে পারি না, সামান্যতম সময়ের জন্য। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও সর্বদা আমার ইবাদতকৃত যেই স্রষ্টা, আমার যে ইবাদতের উপযুক্ত আমি যাকে মনে করি যে আল্লাহ, সেই আল্লাহকেও তোমরা সর্বদা ইবাদত করবে না, তাকে মানবে না, পূজা করবে না। এই অর্থ কেন করা হলো? কারণ হচ্ছে মূলত এই সূরাটা নাজিল হওয়ার, অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে। সেই প্রেক্ষাপট হচ্ছে কাফের সম্প্রদায়, তারা এসে আল্লাহ রসুলকে সমঝোতার প্রস্তাব দিল, ঐক্যের প্রস্তাব। কিসের প্রস্তাব? ঐক্যের প্রস্তাব, সমঝোতার প্রস্তাব। সেটা হলো, আপনি ভিন্ন ধর্মের দিকে ডাক দিচ্ছেন, আর আমার বাপদাদার একটা কি আছে, আমাদের একটা ধর্ম আছে। এখন আপনার এই দাওয়াতের কারণে আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি হচ্ছে, সবাই একভাবে থাকতে পারছি না।
তো একটা কাজ করা যায়, কিভাবে ঐক্য সৃষ্টি হবে। তারা ফর্মুলা দিল, কিছুদিন আপনি আমাদের যেই পূজাকৃত বস্তু আছে, উপাস্য যা কিছু আছে, আমরা যেগুলোকে মানি, আপনি কিছুদিন এদেরকে মানবেন। ধরেন 6 মাস আপনি আমাদেরগুলোকে মানবেন, আমরাও আপনার যেই খোদা আছে, আল্লাহ আছে, ওনাকে 6 মাস মানব। এইভাবে সমঝোতার ঐক্যের প্রস্তাব দিল। এরাও 6 মাস আল্লাহ রসুলের খোদাকে মানবে, আর আল্লাহ রসুলও 6 মাস কি করবে, তাদের যে খোদা আছে, তাদের যে পূজনীয় যা কিছু আছে এগুলাকে মানবে। এই হলো ঐক্যের প্রস্তাব। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো এদের ইবাদত সামান্যতম সময়ের জন্য আমার করা সম্ভব না। আল্লাহ রসুল বলছেন করা সম্ভব না। আর তোমরা আমাকে যেই প্রস্তাব দিয়েছ কিছুদিন মানবে, কিছুদিন মানবে ঠিকই, কিন্তু সর্বদা মানবে না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা আমার ইবাদতের যেই আল্লাহ আছে সেই আল্লাহকে তোমরা সর্বদা মানবে না, 6 মাস মানবে, কিছুদিন মানবে। এইভাবে আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমিও তোমাদের খোদাকে সর্বদার জন্য মানতে পারবো না, সামান্যতম সময়ের জন্য পারবো না, কোনোভাবেই মানতে পারবো না। আর তোমরাও কিছু মানলে, কিছুদিন মানলেও সর্বদা মানতে পারবে না। এইভাবে সমঝোতার প্রস্তাব হয় না। ঐক্যের প্রস্তাবের জন্য, সমঝোতার প্রস্তাবের জন্য প্রত্যেকের কিছু কিছু ছাড় দিতে হয়, এটা ঠিক আছে, কিন্তু সেই ছাড়টা হতে হবে যদি হক হয়, সেই ছাড়টা দিতে পারবে যদি সত্য হয়। যদি সত্য না হয়, বিষয়টা যদি হয় মিথ্যা, বিষয়টা যদি হয় না হক, তাহলে সেখানে ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসে না। কারণ যেটা না হক, যেটা অসত্য, যেটা মিথ্যা, সেটা তো সম্পূর্ণ পরিত্যাজ্য। একজনে কিছু মাল চুরি করে নিয়ে আসছে সম্পদ কারো, ঠিক আছে, এখন এগুলো নিয়ে কারাকারি চলছে বা ঝগড়া বেঁধে গেছে। এখন কেউ ঐক্যের প্রস্তাব দিল, এই টাকাগুলো তুমি নাও কিছু, তুমি নাও কিছু। তো এইভাবে কি আর সমঝোতা হবে? এইভাবে কি এটা কখনো ন্যায়সম্মত হবে? কারণ এই যে চুরিকৃত যেই মাল সম্পদ টাকা যেটা নিয়ে আসছে, এটা তো সম্পূর্ণই অবৈধ, এটা তো সম্পূর্ণই পরিত্যাজ্য, এটা তো সম্পূর্ণই ফিরিয়ে দিতে হবে, যে মালিক তাকে ফিরিয়ে দিতে হবে। এখানের মধ্যে আবার সমঝোতা কিসের? এখানের মধ্যে আবার ভাগ কিসের? এইভাবে হয় না। আল্লাহ জানিয়ে দিলেন এটাই, যে ঐক্য সমঝোতা এটা হওয়ার জন্য প্রথম প্রধান শর্ত হচ্ছে সেটা হক হতে হবে, ন্যায্য হতে হবে, সত্য হতে হবে, জিনিসটা সঠিক হতে হবে। এরপর সেখানে প্রত্যেকেই ছাড় দিতে পারবে। কিন্তু আসল বিষয়টাই যদি হয় মিথ্যা, আসল বিষয়টাই যদি হয় না হক, অসত্য, তাহলে সেটা তো সম্পূর্ণই পরিত্যাজ্য। তো অন্য ধর্মাবলম্বীদের যে ধর্ম আছে এটা তো সম্পূর্ণ অসত্য, এটা তো সম্পূর্ণ মিথ্যা, এটা তো সম্পূর্ণ না হক। তো সেটাকে গ্রহণ করে, কিছু গ্রহণ করে সমঝোতা করার এটার কোনো সুযোগ আল্লাহ তাআলা রাখেননি। এজন্য যে কোনো সমঝোতার ক্ষেত্রে, যে কোনো ঐক্যের ক্ষেত্রে প্রথমেই দেখতে হবে বিষয়টা আসলেই সঠিক কিনা, সত্য কিনা, মিথ্যার সংমিশ্রণ আছে কিনা। যদি মিথ্যা থাকে, মিথ্যার সংমিশ্রণ থাকে, অসত্যের কিছু থাকে, তাহলে সম্পূর্ণ সেটা পরিত্যাজ্য। এরপর হক জিনিসটা নিয়ে হকের মধ্যে প্রত্যেকে কিছু কিছু ছাড় দেওয়া যাবে, তখন ঐক্য হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এটা পুরা জীবনের জন্য, আমার আপনার এবং কিয়ামত পর্যন্ত যত কেউ আসবে, যত কেউ ঐক্যের প্রস্তাব নিয়ে আসবে, সকলকেই মানতে হবে এই বিষয়টা, যে ঐক্য হওয়ার জন্য, সমঝোতা হওয়ার জন্য প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে বিষয়টা আসলেই হক হতে হবে, বিষয়টা আসলেই কি হতে হবে, সত্য হতে হবে। সত্য হক হওয়ার পর তারপর যার যার সাধ্য মতে, যার যার সুবিধা মতে সে ছাড় দিবে, এরপর ঐক্য করা যাবে।
আল্লাহ জানিয়ে দিলেন যে এইভাবে তোমাদের ঐক্য করা যাবে না, যার যারটা সে করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এরপর আল্লাহ শেষে জানিয়ে দিলেন এই কথা যে ঠিক আছে, এতটুকু সুযোগ তোমাদেরকে দেওয়া হচ্ছে, তোমাদের ধর্ম তোমরা পালন করতে পারবে আর আমার ধর্ম আমি পালন করব। লাকুম দীনুকুম, আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য তোমাদের ধর্ম পালনের সুযোগ আছে, স্বীকৃতি আছে না, কি বলছি, সুযোগ আছে। তোমাদের জন্য তোমাদের ধর্ম পালনের অবকাশ আছে, সুযোগ আছে। ওয়ালিয়া দিন, আর আমার জন্য আল্লাহ রাসূল বলেন আমার জন্য আমার ধর্ম পালনের সুযোগ আছে, স্বাধীনতা আছে, অবকাশ আছে। তোমাদেরকেও তোমাদের ধর্ম পালনের সুযোগ, স্বাধীনতা, অবকাশ দেওয়া হয়েছে। কেন এই অবকাশ কেন দিলেন? কারণ আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে, আমি প্রায় সময় বলি, আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে কি বানিয়েছেন? পরীক্ষার হল বানিয়েছেন। সকল মানুষের জন্য এই দুনিয়া হলো কিসের? পরীক্ষার হল। তো পরীক্ষার হলে যেমন ভালো যেই আনসার করবে, ভালো যেই লিখবে, সত্য সঠিক যে লিখবে তাকে যেমন সুযোগ দেওয়া হয়, স্বাধীনতা দেওয়া হয়, অবকাশ দেওয়া হয়, তদ্রূপ যে খারাপ লিখবে, যে সঠিক লিখবে না, যে ভুল উত্তর দিবে তাকেও সেই লেখার সুযোগ, অবকাশ, স্বাধীনতা দেওয়া হয়। নাকি যে ভুল লিখবে তাকে পরীক্ষার হল থেকে বের করে দেয়? যে ভুল লিখবে তাকে পরীক্ষার হল থেকে বের করে দেয় না, বরং তাকেও সুযোগ দেওয়া হয়। এরকম আল্লাহ তাআলা যেহেতু এই দুনিয়াকে পরীক্ষার হল বানিয়েছেন, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ এই হায়াত আর মওত যে দিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, পরবর্তীতে আবার একটা মৃত্যু দিয়েছেন। এই যে এই জীবনটা দিয়েছেন কেন? আল্লাহ বলেন যাতে আমি তোমাদেরকে পরীক্ষা করি। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, অর্থাৎ কে সঠিক উত্তর দেয়। সহজ কথা বললে কি, কে সঠিক উত্তর দেয়। এই দুনিয়াতে এসে দুনিয়ার জীবনকে পেয়ে সে সঠিক উত্তর দিবে নাকি ভুল উত্তর দিবে, এইটা পরীক্ষা করার জন্যই আমি তোমাদেরকে হায়াত মওত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। এজন্য আল্লাহ তাআলা পরীক্ষার হল হিসাবে সেই সুযোগ আমাদেরকে দিয়েছেন। আবার এই সুযোগের অর্থ এটা নয় যে তাদের ধর্মের স্বীকৃতি দিয়েছেন, তাদের ধর্ম সত্য এটা বুঝিয়েছেন, না, এটা হলো ভুল কথা। একটা হলো স্বাধীনতা দেওয়া, সুযোগ দেওয়া, আর একটা হলো স্বীকৃতি দেওয়া, সেটা দুইটা ভিন্ন ভিন্ন বিষয়। কারণ কোনটা স্বীকৃত আর কোনটা সত্য, কোনটা নাহক, কোনটা মিথ্যা, এটা তো আল্লাহ অন্য আয়াতে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম, দিন আল্লাহর নিকটে গ্রহণযোগ্য একমাত্র হচ্ছে ইসলাম। এই ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। অন্য আয়াতে বলেন সূরা আলে ইমরানের ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন ইজম, মতবাদ, অন্য কোন কিছু যদি সে গ্রহণ করে আল্লাহর কাছে ফালাই ইউকবালা মিন, কখনো, লান, যারা আরবি গ্রামার বুঝেন তারা বুঝতে পারবেন লান কি জন্য আসে। আল্লাহ বলেন কখনো কোনোভাবেই এই ধর্ম আল্লাহর কাছে গৃহীত হবে না, বরং ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে হলো কাল কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত, চরম ক্ষতিগ্রস্তদের মধ্যে সে অন্তর্ভুক্ত হবে। তো আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে সত্য ধর্ম কোনটা, মিথ্যা ধর্ম কোনটা, সঠিক উত্তর কিভাবে হবে, ভুল উত্তর কিভাবে হবে, সেটা অন্য আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, এখানে দুনিয়াতে সুযোগ দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আর সূরা কাহফে বলেছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যে চাও সে তুমি ঈমানদার হও, আর যে চাও সে তুমি কুফরি করো। এই আয়াত নিয়ে কেউ কেউ কোন কোন অপব্যাখ্যাকারী সেকুলার দলের লোকেরা টকশোতে বলে থাকে, বলে আল্লাহ তো বলছেন যার ইচ্ছা সে ইমানদার হও, যার ইচ্ছা সে কুফরি করো। তো আল্লাহ বলে দিয়েছেন যে ইমানদার হতে, আল্লাহ বলে দিয়েছেন কুফরি করতে। তা আপনারা আবার যারা কাফের বা যারা অন্য ধর্মাবলম্বী তাদেরকে মিথ্যা ধর্মের অনুসারী কেন বলেন? আল্লাহ তো নিজেই বলছেন পালন করার জন্য।
আল্লাহ তো নিজেই বলেছেন লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের জন্য এটা সঠিক, এটা তো আল্লাহ বলে দিয়েছেন। এটা হলো তাদের অপব্যাখ্যা, এটা হলো কোরআনের আয়াতের বিকৃতি। এটা হলো যেমন এক ব্যক্তি সে পরীক্ষার হলে আসলো, এসে দেখতেছে সকল ছাত্ররা লিখতেছে, এসে বলল ঠিক আছে তোমাদের যার যার ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে লিখো, চাইলে সঠিক উত্তর দিতে পারো, চাইলে ভুল উত্তর দিতে পারো, মূল্যায়ন হবে পরীক্ষার খাতা দেখে, এরকম বলল। এখন আইসা একজনে বলে যে এই তো আমাদেরকে যেই পরীক্ষার হলে তো জানিয়ে দেওয়া হয়েছে সঠিকও লিখতে পারবো ভুলও লিখতে পারবো। তো এটা কি কোনো বুদ্ধিমান লোক বলবে? কারণ বুদ্ধিমান তো বলবে শুধু, তো তিনি সেটাই বলেন নাই, তিনি তো সাথে শেষে এটা যোগ করে দিয়েছেন সঠিক আর ভুল পরীক্ষার খাতা দেখে মূল্যায়ন করা হবে, এই কথাটুকু তো বলে দিয়েছেন। এই কথাটুকু আল্লাহ অন্য আয়াতে বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ইসলাম ছাড়া অন্য ধর্ম পালনের মাধ্যমে উত্তর দিবে সে হলো ভুল উত্তর দিল, তার উত্তর কখনো গ্রহণযোগ্য হবে না, এটার কারণে সে পাকড়াও হবে, এর কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তির সম্মুখীন করবেন। এগুলো তো আল্লাহ জানিয়ে দিয়েছেন। আপনি শুধু প্রথম অংশটা বললেন যে না, উনি তো বলেই দিয়েছেন যে কোনো উত্তর দিতে পারবে, যেভাবে ইচ্ছা সেভাবেই উত্তর দিতে পারবে, কিন্তু পরেরটা আর বলে না যে ভালো আর সঠিক আর ভুল উত্তর দেখেই তো তার খাতার মূল্যায়ন হবে, সেটা আর বলে না। এরকম অপব্যাখ্যাকারী আমাদের সমাজেও আছে। টকশোতে সেকুলাররা এই ধরনের কথাগুলো বলে থাকে, এজন্য আমরা বিভ্রান্ত হব না। আল্লাহ জানিয়ে দিয়েছেন ইসলাম সত্য ধর্ম, ইসলাম আসল ধর্ম, ইসলাম এটাই হক ধর্ম, এটাই হলো মুক্তির একমাত্র পথ। আবার কিছু লোকের আবির্ভাব হয়েছে মারিফতের নামে, বিভিন্ন কিছুর নামে, এরা বলে তুমি এখানে আসো, আসলে যেই ধর্মই পালন করো না কেন, এখানে যদি বাবার কাছে আসো, এই দরবারে আসো, এখানে যদি এখান থেকে যদি ফয়েজ নিয়ে যাও, বরকত নিয়ে যাও, তাহলে তুমি পার পেয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম কেউ মনে করলে তার তো ঈমানেই চলে যাবে। আল্লাহ যেখানে জানিয়ে দিয়েছেন ইসলাম হলো মুক্তি পাওয়ার জন্য প্রথম শর্ত, প্রধান শর্ত, সেখানে যে ধর্মই পালন করুক না কেন সে যে মুক্তি পেয়ে যাবে, এই কথা যদি কেউ বিশ্বাস করে তো তার ঈমানেই থাকবে না। এজন্য অন্য কোনো ধর্মে মুক্তি নাই, অন্য কোনো ধর্মে আমাদের নাজাত নাই, অন্য কোনো ধর্মে আমাদের কোনো কি নাই, আমাদের সফলতা নেই, কিছুই নেই। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তবে সাথে সাথে আমরা এতটুকু বলি, আল্লাহ যেহেতু তাদেরকে অন্য ধর্মাবলম্বীদেরকে পালন করার সুযোগ দিয়েছেন, আমরাও তাদেরকে সুযোগ দেই। আমরাও বলি তোমরা তোমাদের মতো করে ধর্ম পালনের কি পাবে, সুযোগ পাবে, যতক্ষণ পর্যন্ত অন্য ধর্মাবলম্বীদের উপর চড়াও হবে না, অন্য ধর্মাবলম্বীকে ধর্ম পালনে বাধা দিবে না। একটা উদাহরণ দেই, পরীক্ষার হলে আমরা সবাই মিলে পরীক্ষা দিচ্ছি, তো সেখানে স্বাধীনভাবে যার যা লেখা সে লিখছে, কিন্তু একজন উঠে সে ভুল উত্তর দিচ্ছে এবং সে এসে অন্যদেরকে বলছে না তোমরাও এই ভুল উত্তর দাও, সঠিক উত্তর দিবে না। সে নিজেও ভুল উত্তর দেয় এবং অন্যদেরকে বাধ্য করছে, অন্যদের উপর সঠিকভাবে উত্তর দেওয়ার জন্য সুযোগ দিচ্ছে না, বরং সে বলতেছে যে তুমি কি করবে, সঠিক উত্তর দিবে না, বরং আমার মতো তোমরাও ভুল উত্তর দাও। আচ্ছা বলেন, দুনিয়ার কোনো কেউ এই লোককে পরীক্ষার হলে থাকার সুযোগ দিবে? না, বের হয়ে যাও। কারণ তোমাকে তো শুধু সুযোগ দেওয়া হয়েছে নিজে নিজে ভুল উত্তর দিতে পারবে, কিন্তু নিজে ভুল উত্তর দিয়ে আবার যারা সঠিক উত্তর দিচ্ছে তাদেরকে বাধা সৃষ্টি করবে বা তাদেরকে ভুল উত্তর দিতে বাধ্য করবে, এই সুযোগ তোমাকে দেওয়া হয় নাই। এটা যদি করো তাহলে তোমাকে সেই হল থেকে বের করে দেওয়া হবে। তো বিধর্মীরা যদি মুসলমানদেরকে এরকম সঠিক ধর্ম পালনে, ইসলাম ধর্ম পালনে যদি বাধা বিঘ্ন সৃষ্টি করে, তখন আর তাদেরকে সুযোগ দেওয়া হয় না। তাদের জন্যই আল্লাহ তাআলা জিহাদের বিধান নাজিল করেছে। তাদের জন্যই একমাত্র পন্থা হলো তাদেরকে, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে, তাদের অন্যায্যতাকে, তাদের জুলুমকে এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য, তাদের জুলুমকে শেষ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন এই জিহাদের বিধান। আপনারা বলেন, কেউ যদি এরকম পরীক্ষার হলে সঠিক উত্তর দিতে না দেয়, তো তাকে যদি আমরা বের করে না দিই পরীক্ষার হল থেকে, তাহলে আমরা অন্যরা কি সঠিক উত্তর দিতে পারবো? পারবো না। বরং সে আমাদেরকে বাধ্য করছে সঠিক উত্তর না দিতে।
তো এখন কর্তৃপক্ষের আমাদের সকলের উচিত হলো তাকে হল থেকে বের করে দেওয়া। এটা যেমন ইনসাফ, তদ্রূপ বিধর্মীরা যদি এই দুনিয়ার বুকে যদি মুসলমানদেরকে সঠিক উত্তর দিতে না দেয়, সঠিক উত্তর পালনে, সঠিক উত্তর দিতে গিয়ে যদি কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করে, তখন মুসলমানদের উচিত হলো ওই তাকে হল করে বের করে দেওয়া, অর্থাৎ তার সাথে জিহাদের বিধান আল্লাহ রসুল দিয়ে দিয়েছে। এজন্য এই জিহাদের বিধান একেবারে আল্লাহ রসুলের যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ রসুল হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জিহাদু মাদিন মুনযু বা'আসানি আল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। জিহাদের যেই বিধান, এটা আল্লাহ আমাকে যখন থেকে পাঠিয়েছেন তখন থেকে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত চলবে। হযরতে ইমাম মাহদী এবং হযরতে ঈসা আলাইহিস সালাম যতদিন আসবেন না ততদিন পর্যন্ত এই জিহাদের বিধান রহিত হবে না। কারণ জিহাদ হলো সন্ত্রাস দমনের উপায়, জিহাদ হলো ইনসাফ প্রতিষ্ঠা করার মাধ্যম, জিহাদ হলো সন্ত্রাসকে চিরতরে, জুলুমকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করার জন্য অব্যর্থ একমাত্র ঔষধ। একটা উদাহরণ দেই, একজন রোগীর রোগ হয়েছে, ধরেন হাতের মধ্যে ক্যান্সার হয়েছে। এখন এত বেশি ক্যান্সারের পরিমাণ এত বেশি হয়েছে, ডাক্তার বলছে এর যদি হাতটা কেটে ফেলে না হয় তাহলে তার এই হাতের পচন, যেটা ক্যান্সার হয়েছে, সেটা পুরা শরীরে ছড়িয়ে পড়বে। এখন বুদ্ধিমানের কাজ কি হবে বলেন তো? যে বুদ্ধিমান হবে সে বলবে যে আমার পুরা শরীরকে বাঁচানোর জন্য আমার হাতকে কেটে ফেলা জরুরি। এখানে যে অস্ত্রোপচারটা হয়, এখানে যে অপারেশনটা হয়, এটা কি কোনো কিছুকে ধ্বংস করার জন্য নাকি তাকে বাঁচানোর জন্য? বরং ওই ব্যক্তিকে সুস্থভাবে, ভালোভাবে দুনিয়াতে বাঁচানোর জন্য তার আংশিক একটা ক্ষতি করতে হয়। এটা যেমন আমরা বুঝি, এটা যেমন সত্য, এটা যেভাবে আমাদের বুঝে আসে, এই জিহাদের বিধান আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটাই হলো এই ধরনের একটা অস্ত্রোপচার, এটা একটা এই ধরনের অপারেশন, যে অপারেশনের মাধ্যমে যেই ক্ষতি, যেই ক্যান্সার সমাজের মধ্যে, যেই ক্যান্সার দেশের মধ্যে, যেই ক্যান্সার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, সেই ক্যান্সারকে, সেই ক্ষতকে, সেই ঔষধ, সেই অসুস্থতাটাকে দূর করার জন্য কেটে ফেলাই, এটাই হলো সন্ত্রাস দমন করা, এটাই হলো জিহাদের মাধ্যমে করা। জিহাদ মানে কাউকে ইসলাম ধর্ম পালনে বাধ্য করা নয়। অনেকে বলেন যে ইসলাম ধর্ম পালনে বাধ্য করার জন্য হলো জিহাদ, এটা তো ইসলাম ধর্মেই নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সূরা আমরা যে আয়াতুল কুরসি পড়ি, আয়াতুল কুরসির শেষেই আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম গ্রহণে কোনো জবরদস্তি করা যাবে না, কাউকে জোর করা যাবে না। ইসলাম ধর্ম আপনি গ্রহণ করুন, এই ধরনের জোর জবরদস্তি করা যাবে না। হ্যাঁ, আপনি দাওয়াত দিতে পারবেন, আহ্বান করতে পারবেন, তাকে সঠিক বিষয়টা তুলে ধরতে পারবেন, কিন্তু তাকে বাধ্য করতে পারবেন না ইসলাম ধর্ম পালনে, ইসলাম ধর্ম গ্রহণে। তবে ইসলাম ধর্ম কেউ যদি গ্রহণ করে ফেলে তখন তার ধর্ম পালনে বাধ্য করা যাবে। তখন সরকার, প্রশাসন, ইসলামী রাষ্ট্র তাদেরকে ধর্ম পালনে বাধ্য করতে হবে। সে জেনা করবে না, ব্যভিচার করবে না, সে সুদ খাবে না, সে ঘুষ খাবে না, সে ওজনে কম দিবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, মানুষের উপর জুলুম করবে না, সে নামাজ পড়বে, নামাজ না পড়লে তাকে জেলখানায় বন্দী করবে। এই ধরনের ধর্ম পালনে শাস্তির কথা আছে, কিন্তু ধর্ম গ্রহণে, একটা ধর্ম পালন আর একটা ধর্ম গ্রহণ, দুটো কি আছে? ভিন্ন ভিন্ন আছে। কেউ যদি ধর্ম গ্রহণ করে তাহলে ধর্ম পালন বাধ্য। ধরেন আপনি সেনাবাহিনীর ইউনিফর্ম পরছেন, তাহলে আপনি যদি সেনাবাহিনীর ইউনিফর্ম পরে ফেলেন তা আপনাকে সেনাবাহিনীর যেই আইন কানুন আছে এগুলো মানতে হবে না? অবশ্যই মানতে হবে। আপনি যদি এই দেশের নাগরিক হন তাহলে আপনাকে এই দেশের আইন কানুন মানতে হবে না? অবশ্যই মানতে হবে। তো এই ধরনের যদি কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তখন সেই ধর্ম গ্রহণ করার পর পালন করতে বাধ্য করতে পারবে সরকার কর্তৃক, প্রশাসন কর্তৃক, দায়িত্বপ্রাপ্ত যারা আছে তারা পালন করতে বাধ্য করবে যে তুমি সুদ খাবে না, ঘুষ খাবে না, মানুষকে অন্যায় করবে না, কাউকে গালিগালাজ করবে না, কারোর উপর আঘাত করবে না, কারোর উপর জুলুম করবে না, ওজনে কম দিবে না, কারো জমি কেড়ে নিবে না, কাউকে ঠকাবে না, কারোর সাথে মিথ্যা বলবে না।
এগুলো প্রত্যেকটা বিষয় ইসলামের বিধান, এগুলো প্রত্যেক মুসলমানের জন্য মানতে হবে, পালন করতে হবে। এগুলো যদি না করে তখন তার উপর শাস্তির ব্যবস্থা করতে পারবে প্রশাসন। আর একটা হলো ধর্ম গ্রহণ। এই ধর্ম গ্রহণে লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহ বলেন কাউকে জোর জবরদস্তি করে ধর্ম গ্রহণ করানো যাবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, নবী আপনি তারা যতক্ষণ পর্যন্ত মুমিন হবে না আপনি কি তাদেরকে বাধ্য করবেন? অর্থাৎ বাধ্য করা আপনার দায়িত্ব না, আপনি হলেন দাওয়াত দিবেন। ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করে না। তো এই জন্য অনেকে মনে করে জিহাদ মানে হলো কাউকে ইসলাম ধর্ম পালনে বাধ্য করা, ধর্ম গ্রহণে বাধ্য করা। না না, এটা ভুল কথা। জিহাদের বিধান হলো জুলুমকে, অন্যায়কে দুনিয়া থেকে, দেশ থেকে, সমাজ থেকে দূর করে ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্যই হলো জিহাদের বিধান। আমি আপনাদেরকে আরো ব্যাখ্যা করে বলি, শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে আছে কেউ যদি কোনো দেশে যদি ইসলাম ধর্ম প্রতিষ্ঠা হয়, কোনো দেশে যদি, কোনো সমাজে যদি ইসলামী বিধান নেই, প্রতিষ্ঠা হয়, তো সেখানে যদি অমুসলিম থাকতে চায় থাকতে পারবে। তারা একটা জিজিয়া, একটা কর, একটা সামান্য পরিমাণ বিভিন্ন ব্যক্তির অবস্থা অনুযায়ী তার উপর একটা কর নির্ধারণ করা হবে। সেই কর দিয়ে সে ওই দেশে থাকতে পারবে। দ্বিতীয়, কোনো নারীর সাথে জিহাদ নাই, কোনো শিশুর সাথে কি নাই, জিহাদ নাই। কোনো বৃদ্ধ যে মাজুর হয়ে গেছে তার সাথে জিহাদের বিধান নাই। আচ্ছা বলেন, যদি জিহাদের বিধান যদি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য হতো তাহলে তো নারীদেরকেও জিহাদে বাধ্য করা হতো, অথচ নারীদের সাথে কোনো কি নাই, জিহাদ নাই। তারপর শিশু, তাদেরকেও তো জিহাদের বিধান থাকতো তাদের সাথে। যারা বৃদ্ধ, যারা মাজুর, যারা অক্ষম, তাদের সাথেও জিহাদের বিধান থাকতো, অথচ তাদের সাথেও জিহাদের বিধান নাই। তো যারা আবার কর দিয়ে দেশে থাকবে, তাদের গণ্ডির মধ্যে তাদের স্বাধীনভাবে তারা তাদের ধর্মকর্ম পালন করবে, এটার নিরাপত্তার জন্য ব্যবস্থা করার জন্য তারা সরকারকে কি দিবে, কর দিবে, ট্যাক্স যেটাকে বলি আর কি আমরা, তারা কর দিবে। এইভাবে থাকতে চাইলে সেও থাকতে পারবে। তো যদি জিহাদের বিধান যদি কাউকে মুসলমান বানানোর উদ্দেশ্য হতো তাহলে তো উনি কর দেওয়ার পর তাহলে তো বাঁচতে পারতো না, বরং তাকেও বলতো না না তোমার কর দিয়ে টাকা দিয়ে থাকা যাবে না, তোমাকেও মুসলমান হতে হবে। নারীদেরকেও বলা হতো তোমরাও মুসলমান হও, না হলে তোমাদেরকেও জিহাদ করে শেষ করে দেওয়া হবে। শিশুদেরকেও বলা হতো একই কথা, যারা বৃদ্ধ, যারা অক্ষম, মাজুর, তাদেরকেও একই কথা বলা হতো। কিন্তু এদের ব্যাপারে ইসলাম বলে না এদের সাথে জিহাদ চলবে না, এদের সাথে জিহাদের বিধান নাই। বুঝাচ্ছে কথা? তাহলে জিহাদ কেন? জিহাদ হলো একমাত্র ন্যায়কে, ইনসাফকে এই দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য, সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য হলো জিহাদের বিধান। এই জিহাদ, ওই যে আমি উদাহরণ দিয়েছি, আপনার হলো ক্যান্সারকে, আপনার শরীরে যে পচন ধরেছে এই পচনকে দূর করার জন্য যেমন শরীরের অঙ্গকে কেটে ফেলতে হয়, এই জিহাদ হলো সমাজের মধ্যে যে ক্যান্সার হয়, যে আপনাকে ইসলাম ধর্ম পালন করতে দেয় না, অন্যের উপর জুলুম করে, অন্যের উপর সে অত্যাচার করে, নির্যাতন করে, ওকে সেই নির্যাতন থেকে বাধা দেওয়ার জন্য, সেই জুলুম থেকে তাকে বাঁচানোর জন্য, সে মানুষকে ন্যায় ইনসাফের উপর চালানোর জন্য হলো এই জিহাদের বিধান। বুঝে আসছে? তো এই জিহাদের বিধানে এক প্রকার জিহাদ হলো যেটা হলো আত্মরক্ষামূলক জিহাদ। অর্থাৎ কোন দেশ, কোন সরকার, কোন অত্যাচারী, কোন জালেম কেউ যদি কারো উপর, কোন দেশের উপর, কোন জনপদের উপর, কোন জনগণের উপর যদি আঘাত করে, জুলুম করে, যুদ্ধ চাপিয়ে দেয়, তখন নারী পুরুষ সকলের জন্য তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া, জিহাদে নেমে যাওয়া, এটা তখন ফরজ হয়ে যায়। এটার মধ্যে কেউ বাঁচতে পারবে না, সকলকেই। এমনকি স্ত্রী কোনো কিছু করতে, ঘর থেকে বের হতে কি লাগে? স্বামীর অনুমতি লাগে না? স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী, মেয়ে ঘর থেকে বের হতে পারে না। যখন আত্মরক্ষামূলক জিহাদ আসবে, যখন কারো পক্ষ থেকে যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে, কোন দেশ থেকে, কোন জালিম কারো পক্ষ থেকে, তখন ওই স্ত্রীও স্বামীর অনুমতি ছাড়া জিহাদে চলে যাবে। কারণ
তখন সে তাকে, তার জনপদকে, তার জনগণকে, তার দেশকে, তার ভূখণ্ডকে, তার মাতৃভূমিকে, তার জনপদকে আত্মরক্ষা করা, ওই জালেমকে শিক্ষা দেওয়া, জুলুম থেকে তাকে মুক্ত করা, নিজেকে সকলকে মুক্ত করা, এটা সকলের জন্য ফরজ হয়ে যায়। বুঝা আসছে? এখন আমাদের পার্শ্ববর্তী দেশ হলো ভারত। সেই ভারতের 3 দিকে হলো আমরা বাংলাদেশ। ঠিক আছে? ভারতের সাথে অন্যান্য পার্শ্ববর্তী যত দেশ আছে কারো সাথেই সম্পর্ক ভালো নেই। বাংলাদেশের সাথে এতদিন সম্পর্ক ভালো ছিল, কিন্তু এটা আসলেই সমতার ভিত্তিতে না, বরং গোলামির ভিত্তিতে ছিল। এদের সাংস্কৃতিক আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন, এদের সব ধরনের জুলুম আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। আপনারা এই 15-17 বছরের বিভিন্ন চুক্তি, বিভিন্ন কিছু আমাদের সামনে এখন প্রকাশ হয়েছে, আগেও কিছু কিছু প্রকাশ হয়েছিল, সবগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা কিভাবে আমাদের উপর সবসময় জুলুম চাপিয়ে দিয়েছে। অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে, অন্যান্য যত ক্ষেত্র আছে সব ক্ষেত্রেই তারা আমাদের উপর জুলুমকে চাপিয়ে দিতে চায়, আমাদেরকে সবসময় নিচু করে রাখতে চায়, আমাদের উপর গোলামের মতো ব্যবহার করতে চায়। এই গোলামির জিনজির যতদিন আমরা ভাঙতে পারবো না, ছিঁড়তে পারবো না, আমাদের কপালে সুখ নাই। আমাদের কপালে আমরা যে স্বজাতি হিসাবে বুককে টান টান করে দাঁড়িয়ে আমাদের সিদ্ধান্ত আমরাই গ্রহণ করব, আমাদের সবকিছু আমরাই সিদ্ধান্ত নিব, এটা কখনো পারবো না। এজন্য এই ভারত আমাদেরকে যে এত শোষণ, জুলুম, অত্যাচার চালিয়ে আসছে, এটার বিরোধিতা করা, এটা দেশপ্রেম, ইমানের প্রেম, সব কিছু এটার মধ্যে অন্তর্ভুক্ত। আমরা পার্শ্ববর্তী যত দেশ আছে সকলের সাথে ন্যায্যতার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে আমরা চাই তাদের সাথে কি হোক, চলার জন্য। কিন্তু কেউ যদি মনে করে যে আমাদের উপর জুলুম করবে, আগেও করেছিল, ভবিষ্যতেও করা যাবে, তো এটা যদি আমরা মেনে নেই, এটাই যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের ভাগ্য কখনো খুলবে না। এভাবেই এক দল আসবে, আরেক দল আসবে, এক দল যাবে, আরেক দল আসবে, আর আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। যেভাবেই পারে সেভাবে আমাদের উপর জুলুম করতেই থাকবে। এজন্য আমাদেরকে যদি কেউ কোনো যুদ্ধ চাপিয়ে দেয়, কেউ যদি আমাদের উপর কোনো ধরনের নির্যাতন করে, আমাদের উপর কোনো ধরনের যদি অপমানজনক কোনো কিছু করতে চায়, আমাদের সকলেরই সজাগ হয়ে, সকলেরই প্রস্তুত হয়ে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া, এটার জন্য আমাদের জন্য কর্তব্য। এটা আমরা অন্তরের মধ্যে লালন করব। আমি শুরুতে একটা হাদিস পড়েছি, আল্লাহ রসুল এক হাদিসে বলেন, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم عصابتان من أمتي أحرزهما الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى بن مريم عليه السلام। সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুটি দল, ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মতের দুটি দল, আহরাজাহুমাল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। তাদেরকে মুক্তি দানের আল্লাহ তাআলা ফয়সালা নিয়ে রেখেছেন। কয়টি দল? দুটি দল। এক নম্বর দল ইসাবাতুন তাগজু মাআল হিন্দ, এক দল হলো যারা হিন্দুস্তানের যেই আগ্রাসী, যেই জালেম যারা হবে তাদের সাথে যুদ্ধ করবে, এই দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আরেক দল হলো যখন হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, সেই ঈসা আলাইহিস সালামের সাথে যারা যুদ্ধ করবে, জিহাদে শরীক হবে, দাজ্জালকে হত্যা করবে, এই পৃথিবী সারা ভূখণ্ডে পুরা পৃথিবীতে ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠা করবে, এই প্রতিষ্ঠার কাজে সহযোগী হবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এই হিন্দ তাগজু মাআল হিন্দ, হিন্দ এটা আসলে আমরা যে হিন্দু ধর্ম বলি, আসলে তাদের ধর্ম হিন্দু ধর্ম না, এটা হলো সনাতনী ধর্ম। হিন্দ এটা হলো একটা স্থানের নাম, একটা জায়গার নাম। এই হিন্দুস্তান এটা একটা জায়গার নাম। এই জায়গার মধ্যে বাংলাদেশ সহ মায়ানমার, এই সমস্ত জায়গা সহ সবগুলো একসময় অন্তর্ভুক্ত ছিল।
পরবর্তীতে ভাগ হয়ে গিয়েছে, এখন ভারত তাই হিন্দুস্তান হিসাবে আছে। তো এই হিন্দুস্তানে যে যুদ্ধ হবে, সেই যুদ্ধের মধ্যে যারা শরিক হবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবে। এই জন্য আমাদের জন্য আল্লাহ রসুল তো সুসংবাদ দিয়ে রাখছেন, আমরা আমাদের নিজেদের অধিকারকে রক্ষা করার জন্য, আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, জুলুম থেকে বাঁচার জন্য, আমাদের ঈমানকে, দ্বীনকে, দেশকে, ধর্মকে, সবকিছুকে হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকব। মুসলমানদের জন্য কখনো কিছু হারবার নেই, মুসলমানরা কখনো কিছু হারায় না, কারণ তারা অন্তরে যে ঈমান লালন করে, সেই ঈমানের সহিত যদি সে যে কোনো কাজ করে, সেখানে আল্লাহ তাআলা নেকি রেখে দিয়েছে। কিন্তু কাফেরদের জন্য, তারা দুনিয়াতে যতদিন আছে ততদিন তাদের জন্য ভোগের বস্তু। তারা এই দুনিয়া থেকে চলে যাবে, এরাও বিশ্বাস করে, এরাও জানে যে এদের জন্য যে পরবর্তী সময় আসতেছে এটা তাদের জন্য সুখকর নয়, ভালো নয়। কিন্তু বিশ্বাস করার পরও, জানার পরও তারা মানতে পারে না, কেউ দলের কারণে, কেউ বংশের কারণে, কেউ দেশের কারণে, কেউ বিভিন্ন কারণে। অন্যথায় অধিকাংশ বিধর্মীরা এরাও জানে যে তাদের জন্য পরবর্তী যে সময়টা আসছে সেটা তাদের জন্য ভালো না। এজন্য তারা সহজেই যুদ্ধের মুখোমুখি হতে চায় না, কারণ তারা জানে যুদ্ধের মুখোমুখি যদি হয় তাহলে তাদের যেই প্রাণগুলো বিসর্জন যাবে সোজা জাহান্নামে গিয়ে পৌঁছবে। আর মুসলমানদের যে প্রাণগুলো বিসর্জন যাবে, যারা শহীদ হবে, এরা তো সোজা জান্নাতে গিয়ে পৌঁছবে। এরা তো সরাসরি আল্লাহ তাআলা তাদেরকে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলিও না, তাদেরকে তোমরা কি বলিও না, মৃত বলিও না, বরং বাল আহইয়াউন, এরা তো হলো জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝতে পারো না তাদের জীবনটা কেমন। হাদিসে এই জন্য অনেক জায়গায় এই জিহাদের কথা, শহীদ হওয়ার কথা, আল্লাহর রাস্তায় জানকে বিসর্জন দেওয়ার কথা, এগুলো বারবার বলা হয়েছে নিজেদেরকে প্রস্তুত করার জন্য, যে এটা একটা বড় জিনিস, এটা ছাড়া কখনো কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আপনি যদি এই যে আজকে আমেরিকা সব জায়গায় দাদাগিরি করতেছে, সব জায়গায় সে নিজেরকে, ক্ষমতাকে চরিতার্থ করবার চেষ্টা করতেছে বা করার সবকিছু সে চেষ্টা করতেছে, এটা সুযোগ পাচ্ছে কেন? সে যুদ্ধ চাপিয়ে দেয়। বেশ কম হলে কি করে, সে ইরাকে, সেই আফগানিস্তানে, অন্যান্য জায়গায়, এখন সিরিয়াতে, শামে, ফিলিস্তিনে, সব জায়গায়, মায়ানমারে, সব জায়গায় যুদ্ধকে চাপিয়ে দিয়ে, অর্থাৎ তারা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়। এজন্য সে দাদাগিরি করতে পারে। আপনিও যদি, আমিও যদি, মুসলমানরাও যদি সেই জিহাদকে, যুদ্ধকে যদি ধারণ করে, তাহলে আমরাও পুরা বিশ্বের মধ্যে নেতাগিরি করতে পারবো, সকলকে আমাদের কাছে অবনত করে রাখতে পারবো। কিন্তু আজকে মুসলমানরা সব জায়গায় মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, মজলুম হিসাবে তাদের আর্তনাদ কেউ শুনছে না। একমাত্র কারণ হলো তাদেরকে আল্লাহ তাআলা যেই অস্ত্র দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা যেই সুযোগ দিয়েছেন, সেই সুযোগের তারা গ্রহণ করছে না, সেই সুযোগের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে না। আল্লাহ তো জানিয়ে দিয়েছেন অনেক আগে, সূরা আনফালের আয়াত আল্লাহ বলেন, ওয়াআইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা সব সময় যুদ্ধের প্রস্তুতি, সরঞ্জাম এগুলোকে প্রস্তুত রাখো। মুসলমানদেরকে বলছে, তোমরা যখন যেই যুগে যেইটা আসবে, ওই যুগে ছিল ঘোড়া, ওই যুগে ছিল তীর তলোয়ার, এখন আসছে যুদ্ধ বিমান, তারপর অন্যান্য যা কিছু যুদ্ধের সরঞ্জাম, এগুলোকে তোমরা প্রস্তুত রাখো। কেন? এই প্রস্তুত রাখার কারণে তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, এই সরঞ্জাম যখন তোমাদের কাছে প্রস্তুত থাকবে, তখন তোমরা এগুলোর মাধ্যমে তোমাদের দুশমনকে, আল্লাহর দুশমনকে তোমরা ভয়ের মধ্যে রাখতে পারবে। আমেরিকা, অন্যান্য দল, দেশ, তারা তাদের যুদ্ধের প্রস্তুতি কি রেখেছে? তৈয়ার রেখেছে, যুদ্ধের সরঞ্জাম প্রস্তুত করে রেখেছে, যখন তখন আমাদেরকে ভয় দেখায়। যদি মুসলমানরাও তাদের যুদ্ধের সরঞ্জাম প্রস্তুত রাখতো, তাহলে অন্যদেরকে ভয় দেখিয়ে তারা তাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারত। আজকে ভারতের মধ্যে মুসলমানরা কেমন নির্যাতিত হচ্ছে, কত মসজিদকে গুড়িয়ে দেওয়া হয়েছে,
বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে সেই 1991 সালে। আজকে কত বছর হয়ে গেল, বরং সেই বাবরি মসজিদে বলতেছে রাম মন্দির আছে, এই বলে সেই জায়গাটা পর্যন্ত নিয়ে নেওয়া হলো। আর কত মাদ্রাসা, কত মসজিদ, কত মুসলমানকে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, কিন্তু কোনো ব্যবস্থা নেই, আমরাও কিছু বলতে পারছি না। অথচ বাংলাদেশে একজন অমুসলিম সামান্য বড় কোনো পর্যায়ের নেতাও না, তাকে জেলে নেওয়া হয়েছে। আর সেই হিন্দুরা কত আমাদের উপর দাদাগিরি দেখাচ্ছে। কালকে তো দেখলাম একজন অখণ্ড ভারতের স্লোগান দিচ্ছে, সে কোনো কিছু মানে না, বলছে অখণ্ড ভারত মানে বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, এই সবগুলোকে নিয়ে তারা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে। এই যারা বিজেপি সরকারে আছে তাদের প্ল্যান, তাদের সব প্রস্তুতি দিন দিন এটার জন্য তারা গ্রহণ করতেছে যে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে। কিন্তু আমরা মুসলমান ঘুমিয়ে আছি, নিজেদের কোনো খবর নেই। এরপর এখন ভারতের মুসলমানরা মার খাচ্ছে, কিছুদিন পর আমরাও মার খাবো। যদি নিজেদের অধিকারকে আমরা প্রতিষ্ঠা করতে চাই, যদি নিজেদেরকে গোলামের জিনজির ভেঙ্গে আমরা যদি স্বাধীনভাবে আমাদের স্বকীয়তা নিয়ে যদি আমরা বাঁচতে চাই, তাহলে অবশ্যই মুসলমানকে মুসলমানিত্বের পরিচয় দিতে হবে। আল্লাহ যা যা আমাদের জন্য প্রস্তুত করার জন্য আদেশ দিয়েছেন সেইগুলো প্রস্তুত রেখে সর্বদা প্রস্তুত থাকতে হবে। হয়তো দুনিয়াতে আমি বাঁচব স্বাধীনভাবে আল্লাহর গোলাম হয়ে, অন্যথায় চলে যাব দুনিয়া থেকে শহীদ হয়ে, কিন্তু দুনিয়াতে কারো গোলামি করে দুনিয়াতে কখনো বাঁচব না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।